মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। দেখো, তোমাদের সাথে আজকে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস শেয়ার করব আমি। আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা তোমাদেরকে প্রত্যেকটা ক্লাসে আমি প্রোভাইড করি, সেখানে তোমাদের ডাইরেক্ট ফোন কল অনেক এসেছে, যাতে করে একটা জিনিস আমাদের সামনে উঠে আসছে যে অনেকের মনেই একটা প্রশ্ন থাকছে যে আমি কি কাজ করতে করতে পড়াশোনা করতে পারবো, মানে চাকরির জন্য আর কি। পড়াশোনা করতে চাই, করতে ইচ্ছুক, বাট আমাকে কোনো একটা কাজ করতে হয়, সেটা প্রাইভেট সেক্টরে হতে পারে, কোনো একটা ছোট দোকানে হতে পারে, কেউ ধরো কোনো শপিং মলে কাজ করে, কেউ কোনো একটা ফার্মে কাজ করে, ঠিক আছে। বিভিন্ন জায়গায় প্রাইভেট সেক্টর হোক বা গভর্নমেন্ট সেক্টর হোক, অনেকে এরকমও আছে যারা ডাব্লিউবিপি ধরো এসআই পেয়ে গেছে বা কনস্টেবল পেয়ে গেছে, তারা ডাব্লিউবিসিএস এর জন্য পড়তে চাইছে। তো মোদ্দা কথা একটা প্রশ্ন উঠে আসছে, যেটা হচ্ছে কাজ করতে করতে পড়াশোনা করে কি চাকরি পাওয়া সম্ভব। তো আমি আজকে এইটাই তোমাদের সাথে একটু ইলাবোরেট করব, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। যারা অলরেডি কাজ করতে করতে পড়াশোনা করছো তারাও এটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, এবং যারা ভাবছো যে আমি আমার একটা দরকার এই মুহূর্তে কোনো একটা কাজ, এই কাজটা করতে করতে আমি তারপর পড়াশোনা করতে পারি, তো তাদেরকেও আমি বলবো সেটাও সম্ভব, কনফিউজড হবার কিছু নেই। জিনিসটা ভালো করে বোঝো। অ্যাকচুয়ালি যারা 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 এই কাজ করতে করতে পড়াশোনা করছে চাকরির জন্য, তাদেরই কিন্তু রেটটা বেশি, মানে চাকরি পাওয়ার রেটটা। যারা উইদাউট মানে কোনো কাজ করছে না, তারা একটা ফিনান্সিয়াল সাপোর্ট পাচ্ছে তাদের ফ্যামিলি থেকে, আহ, তাদের ক্ষেত্রে তো পুরোটাই সুযোগ রয়েছে পড়াশোনা করার। বাট এরকম নয় যে তারাই বেশি চাকরি পাচ্ছে। চাকরি পাওয়ার হার তাদের বেশি যারা অলরেডি কোনো একটা জব করতে করতে পড়াশোনা করছে। কেন হচ্ছে সেটা আমি তোমাদেরকে বলবো, তারা কেন পাচ্ছে, কি করে সম্ভব হচ্ছে। দেখো, কিছু কিছু গুরুত্বপূর্ণ স্বভাব, ভালো স্বভাব এবং গুণ রয়েছে। যারা কাজ করতে করতে, কোনো জব করতে করতে পড়াশোনা করছে না, তাদের মধ্যে এগুলো তৈরি হয়ে গেছে, গ্রো হয়ে গেছে। মানে বাস্তবের সাথে, পরিস্থিতির সাথে তাল মেলাতে মেলাতে এগুলো অলরেডি তাদের মধ্যে চলে এসেছে। এবং সেগুলো কিন্তু যারা যারা কাজ করতে করতে, মানে কোনো জব করছো না, শুধু পড়াশোনা করার সুযোগ পাচ্ছ চাকরির জন্য, তোমরাও রপ্ত করো, তোমাদের ক্ষেত্রেও অনেকটা হেল্প হবে। ঠিক আছে, কোন কোন পয়েন্টগুলো দেখো, খুব ভালোভাবে লক্ষ্য করো। প্রথমে হচ্ছে শৃঙ্খলা, ডিসিপ্লিন। শৃঙ্খলাটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। ধরো, যে কোনো একটা জব করছে, তাকে একটা নির্দিষ্ট সময়ে সকালবেলা ঘুম থেকে উঠতে হয়, রেডি হতে হয় বাসে বা ট্রেনের জন্য। বাস বা ট্রেন ধরে সেখানে একটা নির্দিষ্ট সময় কাজে যেতে হয়, ঠিক আছে। এবার সেখান থেকে একটা নির্দিষ্ট সময় আবার সেখান থেকে ফিরে তারপর বাড়িতে এসে হয়তো কিছুটা পড়াশোনার টাইম পায়, এবং রাত্রির বেলাও একটা নির্দিষ্ট সময় তাকে শুতে হয়। তা না হলে পরের দিন সে আবার ওই কাজের জন্য নির্দিষ্ট সময় সকালবেলা উঠে মানে ট্রেন ধরতে পারবে না বা বাস ধরতে পারবে না বা কাজে নির্দিষ্ট সময় পৌঁছতে পারবে না। কেননা যখন তুমি কোনো প্রাইভেট সেক্টরই করো বা গভর্নমেন্ট সেক্টরই করো, এটা কিন্তু সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস, তোমার পাংচুয়ালিটি। পাংচুয়ালিটি না থাকলে তোমাকে সেখানে সেই জায়গা, সেই কাজ তুমি বেশি দিন করতে পারবে না। ঠিক আছে, তো নির্দিষ্ট সময় এই যে যাওয়ার যে অভ্যাসটা, সেটা কিন্তু এদের মধ্যে চলে আসে, তার জন্য এদের মধ্যে তৈরি হয় ডিসিপ্লিন। মানে যদিও এরা পড়াশোনা করতে চায়, যারা কাজ করছে, অলরেডি কোনো জব করছে, তাদের কিন্তু একটা নির্দিষ্ট টাইম টেবিল তৈরি হয়ে যায়, এই টাইম টেবিলের মধ্যেই তাকে পড়াশোনা করতে হবে। তো এই ডিসিপ্লিনটা তাদের মধ্যে থাকে। সেকেন্ড হচ্ছে একটা স্ট্রাকচার্ড মেন্টালিটি তাদের মধ্যে থাকে, পরিণত মানসিকতা সম্পন্ন হয় এরা, এটা একটু ম্যাচিওর্ড হয়। মানে অ্যাকচুয়ালি জিনিসটা বোঝে, হঠাৎ করে কেউ কিছু বললে রেগে যায় না, বা কোনো জিনিসকে অতটা মানে ধরো ইগো এদের মধ্যে থাকে না। ঠিক আছে, কি হচ্ছে না হচ্ছে জিনিসটাকে এরা যেহেতু বোঝে, বাস্তবটাকে খুব ভালো করে বোঝে, পুরো ব্যাপারটাকে একটা স্ট্রাকচার্ড ভাবে এরা ভেবে নিতে পারে যে হ্যাঁ, আমার এই টাইম রয়েছে, এই টাইমের মধ্যে আমি এই পড়াশোনা করতে পারবো, তাহলে এইভাবে আমাকে করতে হবে। ঠিক আছে, কেন করতে পারে, কেননা এরা খুব ভালো বোঝে বাস্তবটাকে, কত ধানে কত চাল হয় জানে। প্র্যাকটিক্যালি এরা বোঝে, যেহেতু যারা বিশেষ করে প্রাইভেট কোনো সেক্টরে কাজ করে, তারা এটা বোঝে যে একটা গভর্নমেন্ট জবের প্রয়োজনীয়তা কতটা, চাকরির প্রয়োজনীয়তা কতটা। মানে ধরো কোনো প্রাইভেট সেক্টরে যারা চাকরি করছে, তাদের ক্ষেত্রে বলছি, তাদের কোনো ইনক্রিমেন্ট নেই। তাদের কিন্তু যেমন গভর্নমেন্ট জবে হয় একটা নির্দিষ্ট সময় সময় একটা ইনক্রিমেন্ট হয়, সেই ইনক্রিমেন্টটা এদের নেই, বা থাকলেও খুব কম হয়। মানে স্যালারিটা একটা নির্দিষ্ট সময় সময় বাড়ে না, যদিও বাড়ে খুব কম বাড়ে হয়তো প্রাইভেট সেক্টরে। এবং সেটাও একটা ডিপেন্ড করছে, মানে তুমি যখন যে যে লেভেলের কাজটা করছো, তার থেকেও যখন আরো একটু বেশি সেখানে কাজ করবে, তার জন্য তোমার স্যালারি বাড়বে, এই হচ্ছে ব্যাপার। তারপরে সেখানে আরো অনেক কিছু সুযোগ সুবিধা কম থাকে, এক্সট্রা কোনো অ্যালাউন্স থাকে না, যেগুলো তোমার গভর্নমেন্ট জবে আছে। ঠিক আছে, ছুটি কম থাকে,
কখনো অনিচ্ছা সত্ত্বেও সেখানে কাজ করতে যেতে হয়। ধরো আজকে তোমার ইচ্ছা করছে না, তবুও তোমাকে সেখানে যেতে হবে, নির্দিষ্ট টাইমে যেতে হবে। ঠিক আছে, যেহেতু প্রাইভেট সেক্টরে কাজ, সেহেতু সেখানে না গেলে একটা চাকরি চলে যাওয়ার চিন্তা থাকে। তারপর কোনো সিকিউরিটি নেই। এই যে চাকরি চলে যাওয়ার কথা বলছি, মানে যে কোনো মুহূর্তে তোমার যদি কাজ না পছন্দ হয়, তারা তোমাকে ওখান থেকে রিজেক্ট করতে পারে। এই একটা সিকিউরিটির চিন্তা, যে মানে কাজটাকে টিকিয়ে রাখার চিন্তা, এই একটা জিনিস তাদের মাথার মধ্যে ঘোরে। ঠিক আছে, তো এই ব্যাপারগুলো আমরা এমনিতেও জানি। বা ধরো তুমি প্রাইভেট সেক্টরে যদি কাজ করে, তোমাকে অপরে কেউ একজন তোমার মাথার উপর ছড়ি ঘোরাচ্ছে, এবং তোমাকে সেটা তার থেকে যোগ্যতা বেশি থাকা সত্ত্বেও সেটাকে স্বীকার করতে হচ্ছে, সহ্য করতে হচ্ছে। এটা সরকারি যারা চাকরি করে, ধরো আমি বলতে চাইছি, তারা ধরো অলরেডি ডাব্লিউবিপি কনস্টেবল বা ডাব্লিউবিপি এসআই যারা রয়েছে, যারা যারা আমাদের সাথে কথা বলেছো ফোন করে, তোমরা ডাব্লিউবিসিএস করতে চাও, তো হয়তো এরকম হতে পারে তাদের তাদের ক্ষেত্রে জব স্যাটিসফ্যাকশন হয় না। মানে জব স্যাটিসফ্যাকশনটাও একটা ব্যাপার থাকে, যে আমার অ্যাকচুয়ালি আমার করার কি ইচ্ছে আর আমি কি করছি। ঠিক আছে, তো এই যে জায়গাগুলো, এগুলো আমরা জানি, হয়তো অনেকে আমরা পারিপার্শ্বিক আমাদের দাদা ভাই, মামা দাদা, ঠিক আছে, কাকা বা বন্ধু বা তোমাদের অন্য কোনো টিচার, এগুলো এরা মুখে বলে বা তোমরা কোথাও পড়েছো, বাট এগুলো এরা হচ্ছে পুরো প্র্যাকটিক্যালি এগুলো বুঝতে পারে, ফিল করতে পারে যে এই জায়গাটা কোন লেভেলের হয়। তো সেই জিনিসটার জন্য এরা আরো বেশি ম্যাচিওর্ড হয়ে যায়। এবং যেহেতু তারা, আর একটা পয়েন্ট হচ্ছে, যেহেতু তারা উপার্জন করে, মানে একটা কিছু একটা ইনকাম করে, তো সেই কারণে ওদের এই টেনশনটা থাকে না যে আমাকে মানে আমি যদি কাজ না করি তাহলে আমার মানে ফ্যামিলিতে কোনো ফিনান্সিয়াল হেল্প করা যাবে না। ঠিক আছে, এই যে একটা টেনশন থাকে, যাদের ধরো কেউ ধরো বাবা মায়ের একজন সন্তান রয়েছে, ছেলে বা মেয়ে, তার ধরো একটা দায়িত্ব রয়েছে, রেসপন্সিবিলিটি রয়েছে, যে তুমি বড় হয়ে কিছু না কিছু একটা মানে ইনকাম করো, যাতে তুমি ফ্যামিলির অন্য যারা যারা রয়েছে, যারা তোমার দিকে মুখ চেয়ে বসে আছে, তারা, তাদেরকে যাতে তুমি দেখতে পারো। তো এরকম একটা টেনশন মনের মধ্যে থাকে। তো যারা অলরেডি কিছু জব করছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা থাকে না, কারণ তারা কিছু না কিছু একটা ইনকাম করে। তো এই টেনশনটা তাদের মধ্যে থাকে না। নেক্সট যেটা হচ্ছে, তোমার তারা হচ্ছে আড্ডা আড্ডা মারার সময় পায় না। ঠিক আছে, ওই যে বললাম, টাইম ম্যানেজমেন্টটা খুব ভালো করতে পারে এরা, যেহেতু তাদের একটা নির্দিষ্ট সময় অফিসের জন্য বেরোতে হয়, নির্দিষ্ট সময় বাড়িতে ফিরে আসতে হয়। ঠিক আছে, নির্দিষ্ট সময় ঘুমোতে যেতে হয়, নির্দিষ্ট সময় ঘুম থেকে উঠতে হয়। এটা তুমি যদি জব না করো, তাহলে অনেক দিন মানে তোমার এই শৃঙ্খলাটা থাকে না, ডিসিপ্লিনটা থাকে না। হয়তো করো, ভাবো যে কালকে থেকে আমি একটা এই রুটিন করবো, এই অনুযায়ী করবো, 2 দিন 3 দিন 4 দিন কন্টিনিউ হলো, তারপর আবার ব্রেক করে গেল, আবার তারপর কিছুদিন পর আবার মনে করলে না এবার থেকে আবার করবো, মানে এই জিনিসটা হয়, একটা কন্টিনিউটি থাকে না, রিদমটা কেটে যায়। তো এদের ক্ষেত্রে সেটা হয় না। আড্ডা যদি প্রোডাক্টিভ হয়, খুব ভালো। তুমি একটা জায়গাতে বসে সবাই মিলে গ্রুপ স্টাডি করছো, এবং সেটা প্রোডাক্টিভ, মানে এফেক্টিভ তখনই হবে যদি সেটা প্রোডাক্টিভ আড্ডা হয়। আদারওয়াইজ শুধু শুধু ওই কিছুক্ষণ পরে একবার, এই যে মানসিকতা যে না সারাদিন পড়াশোনা করলে হবে না, একটা টাইম বন্ধুদের সাথে গিয়ে একটু মাইন্ডটা ফ্রেশ করতে হবে, গিয়ে একটু চায়ের দোকানে বসে আড্ডা ফাড্ডা, এই যে জায়গাগুলো, এইগুলো কিন্তু এরা টাইম পায় না অতটা। তো সেটাও একটা এদের জন্য খুব ভালো স্বভাব। তো ওই নির্দিষ্ট টাইম এসে আড্ডা না মেরে ওই সময়টা ওর পড়লে কাজে দেখবে, এই যে জায়গাগুলো, কেননা সে বোঝে। এই যে বললাম কত ধানে কত চাল, এই জায়গাটা সে হচ্ছে বোঝে। সেই কারণে তার মানসিকতাই এরকম থাকে যে আমাকে একটা চাকরি পেতেই হবে। ঠিক আছে, কেননা সে সেটা পুরো ফিল করতে পারে। কেরিয়ার নিয়ে তার কাছে অপশন কম, যেহেতু সে একটা জবের মধ্যে রয়েছে, সে এরকম ভাবার সুযোগ পায় না যে আমি একটা ব্যবসা করতে পারবো, কেননা তার কাছে সেই সময় নেই। বা ধরো কোনো একটা ক্রিয়েটিভ কোনো জিনিস করব, বা কোনো একটা প্রোডাক্টিভ জিনিস করব, তো সেটার জন্য একটা টাইম দরকার, সেই টাইমটা কন্টিনিউয়াসলি অনেকক্ষণের জন্য দরকার। এগুলোর জন্য অ্যাটলিস্ট তোমাকে ভাবতে হবে, ভাবার সময় দরকার, সেগুলোকে করার সময় দরকার। সেই সময়টা যেহেতু তার কাছে নেই, তার কাছে এই অপশনটা আছে যে আমি পড়াশোনাটা করতে পারি, এই যেটুকু টাইম পাই সেই টাইমের মধ্যে আমার পড়াশোনাটা করা সম্ভব। ধরো বাসে যাচ্ছে, ট্রেনে যাচ্ছে, তখন সেখানেও একটা কোনো মোবাইলে ক্লাস করতে পারে। আগেকার দিনের মতো এখন আর নেই যে সবসময় তোমার বই নিয়েই পড়াশোনা করতে হবে। তোমার কাছে মোবাইল রয়েছে, তুমি পিডিএফ এ পড়তে পারো, কোনো ইমেজ দিয়ে পড়তে পারো। মোবাইলে তোমার ইউটিউবের ক্লাস রয়েছে, ফেসবুকের ক্লাস রয়েছে, বিভিন্ন সোশ্যাল মিডিয়া ডিজিটাল প্ল্যাটফর্মে অনেক কিছু ভর্তি, সেখান থেকেও পড়াশোনা করা যায়, তো সেটা করা সম্ভব। বাট ওই আলাদা করে ব্যবসার জন্য টাইম বার করা বা কোনো ক্রিয়েটিভ কাজ করার জন্য টাইম বার করা সম্ভব নয়। সুতরাং তাদের কাছে ওই অপশনগুলো এমনিতেই নেই। ধরো একটা জামা কাপড়ের দোকানে গিয়ে তোমরা 3টে 4টে জামা তোমরা যদি দেখো, 4টে জামা তোমায় দেখানো হয়েছে, প্রত্যেকটা জামাই খুব ভালো। এবার তুমি নেবে একটা, তার মধ্যে তোমার চুজ করতে অসুবিধা হয়। বাট তোমার কাছে ধরো দুটো আছে, দুটোই জামা আছে বা একটাই জামা আছে, সেটা খুব ভালো।
তো তোমার সেটা চুজ করতে সুবিধা হয়, সেরকম ব্যাপারটা। এটাকে যে কেরিয়ার নিয়ে খুব একটা বেশি অপশন তাদের থাকে না, ঠিক আছে, তাদের পরিস্থিতি অনুযায়ী, তাদের মানে সিচুয়েশন অনুযায়ী। তো কেরিয়ার নিয়ে অপশন কম থাকে। এই যে যে পয়েন্টগুলো বললাম এগুলো কিন্তু ওদের মধ্যে অলরেডি তৈরি হয়ে যায়, যারা একটা স্ট্রাগল করতে করতে অলরেডি একটা কিছু জব করতে করতে পড়াশোনা করছে, সেই কারণে এদের সেই জায়গাটা তৈরি হয়ে যায়, যেটা চাকরি করতে যাওয়ার জন্য যেটা খুব মোস্ট ইম্পর্টেন্ট। মানে কম্পিটিটিভ পরীক্ষা ক্র্যাক করার জন্য এই প্রত্যেকটা পয়েন্ট খুব ইম্পর্টেন্ট। কিন্তু যতক্ষণ না তুমি এগুলো ইমপ্লিমেন্ট করতে পারছো, এগুলো শুনেছো হয়তো অনেক জায়গায়, বাট যতক্ষণ না ইমপ্লিমেন্ট করতে পারছো ততক্ষণ তো তোমার কাজে দেবে না। কিন্তু এদেরকে ওটা মানে ওরা ইমপ্লিমেন্ট করতে বাধ্য হয়ে গেছে, বুঝতে পেরেছো? সেই কারণে এদের রেটটা বেশি চাকরি পাওয়া, যারা জব করতে করতে পড়াশোনা করছে তাদের রেটটা বেশি। এবার ধরো যারা ভাবছো যে কাজ করতে করতে চাকরির পরীক্ষার জন্য পড়াশোনা কিভাবে করবে, ঠিক আছে, তুমি ধরো এখনো জব করো না, বাট এরকম ভাবছো তোমার কোনো একটা নেসেসিটি রয়েছে, তোমার একটা দরকার জব, জবটা করতে করতে পড়াশোনা করলে একটু সুবিধা হয়, তাহলে একটু ফ্যামিলিতেও ফিনান্সিয়াল হেল্প হয়, বা তোমার ক্ষেত্রেও কিছুটা সুবিধা হয়। তো সেক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো তোমরা এটা অবশ্যই করতে পারো। বাট একটা জিনিস মনে রাখবে, যদি তোমাদের কাছে এখনো হাতে কিছুটা সময় থাকে তাহলে 1 বছর বা 6 মাস, সেটা তোমাদের ডিপেন্ড করছে তোমাদের তোমরা কতটা পড়াশোনা করেছো সেই লেভেল অনুযায়ী। যদি তুমি ধরো এক দুদিন মানে গ্র্যাজুয়েশন বা এইচএস বা মাধ্যমিক পর্যন্ত খুব সলিড পড়াশোনা করে থাকো, তাহলে তোমার বেশি দিন টাইম লাগবে না। যে পরীক্ষা, যে কয়েকটা পরীক্ষা দেবের কথা ভাবছো সেই পরীক্ষাগুলো মোটামুটি সিলেবাস জেনারেল হয়। এবার তুমি ডাব্লিউবিসিএস তোমার যদি দাও তার ক্ষেত্রে সিলেবাসটা একটু আলাদা। এসএসসি লেভেলের এক্সাম যদি তুমি যদি যাও, মোটামুটি সিএইচএসএল সিজিএল এইসবের সিলেবাসগুলো একটা ওদের একটা আলাদা ক্যাটাগরি রয়েছে। এবার তুমি স্টেট লেভেলের এক্সাম দাও, ফুড এসআই বা বলো পিএসসির এক্সামগুলো দাও, সেগুলো একটা ক্যাটাগরি রয়েছে। মোটামুটি একটা জেনারেলাইজড ব্যাপার আছে যে আমি জিকে এতটা পড়তে পারবো, ম্যাথ আমাকে এই করতে হবে, এই চ্যাপ্টারগুলো করতে হবে। এবার সেই জায়গাগুলো তুমি বুঝে নাও। কিভাবে বুঝবে? প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যানালিসিস করো। এখন এগুলো অ্যাভেলেবেল চারিদিকে, তোমাকে বই কিনতে হবে তারও কোনো মানে নেই। আমাদের ফুড এসআই এর আমরা পড়েছি, আমাদের চ্যানেলেই প্রচুর আছে তোমার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, ঠিক আছে, সেগুলো তুমি দেখতে পারো। দেখে আগে বুঝে নাও যে হ্যাঁ হ্যাঁ আমার এই জায়গাগুলো আমাকে পড়তে হবে, এই ব্যাপারগুলো আমি যদি পড়ি তাহলে মোটামুটি এই পরীক্ষার উত্তর আমি ভালো স্কোর করতে পারবো। সেটা বুঝে নিয়ে তার সিলেবাস যেটা আছে সেটা দেখো, দেখে সেটাকে 1 বছর বা 6 মাসের মধ্যে পুরো ভালো করে, এই 1 বছর বা 6 মাসটা খুব কনসেন্ট্রেশনের সাথে তোমাকে পড়তে হবে, পুরো রেডি করে নিজের মতো করে নোট করে একটা জায়গায় রেখে দাও। রেখে দেওয়ার পরে তারপরে তুমি একটা জবে জয়েন করে যাও। সেখান থেকে এবার জাস্ট এগুলো রিভিশন দাও, একটা নির্দিষ্ট টাইমে টাইমে রিভিশন দাও, মক টেস্ট দাও, প্র্যাকটিস ক্লাসগুলো করো, ব্যাস তাহলেই হবে। তো সেক্ষেত্রে তোমার পড়াটাও থাকলো, তুমি রিভাইজের মধ্যে থাকলে। দেখো পড়াশোনা সবাই একবারই করে, একবারই পড়াশোনা তুমি যদি খুব ভালোভাবে এফেক্টিভলি করতে পারো, কোন ম্যাথের জন্য কি ট্রিক্স দরকার, কোন রিজনিং এর জন্য কি ট্রিক্স দরকার, ইংরাজির প্রশ্নগুলো সলভ করতে গেলে আমার কোন কোন জায়গাগুলো, কোন কোন কি পয়েন্টগুলো মনে রাখতে হবে, একটা জিকে পড়ার টেকনিকটা কি, এই ব্যাপারগুলো তুমি একবার বুঝে নাও, তাহলেই হয়ে যাবে। বাদ বাকি টাইমটা রিভাইজ দাও শুধু, তারপর যখন যেরকম যা ফর্ম বেরোচ্ছে সেরকম করে ফর্ম ফিল আপ করো, পরীক্ষা দাও, ঠিক আছে। সঠিক বয়সের আগে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। এজ লিমিট পেরিয়ে যাবার পরে ভেবে আর কোনো লাভ নেই। এজ লিমিট থাকা যখন আছে, মানে দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝতে হবে। এজ লিমিট থাকতে থাকতে তোমাদেরকে কিন্তু এই ডিসিশনগুলো নিতে হবে, সিদ্ধান্তগুলো নিতে হবে, ঠিক আছে। তার মধ্যে পড়াশোনাটা অ্যাটলিস্ট কমপ্লিট করো, পড়ে সিরিয়াস হতে হবে। যদি তুমি জব করতে যাও দেখবে আমি যেগুলো গুণগুলো বললাম, স্বভাবগুলো বললাম, এগুলো তোমার মধ্যে এমনি তৈরি হয়ে যাবে। বাট তোমার মানে মনের মধ্যে এইটুকু রাখতে হবে, তোমাকে কমফোর্ট জোন থেকে কিন্তু বেরোতে হবে। তুমি যদি ভাবো যে ঠিক আছে আমি একটা জব পেয়ে গেছি, যাই হোক 10,000 12,000 15,000 হয়ে গেছে, আশেপাশে আরো টুকটাক কিছু জিনিস থেকে আমি কোনো রকম ম্যানেজ করে নেবো, আমার চলে যাবে, যদি এইভাবে গতানুগতিক কাটাতে চাও কোনো অসুবিধে নেই। এটা ডিপেন্ড করছে তোমার যদি স্যাটিসফ্যাকশন তুমি যেটা করছো সেটাতে থাকে, তাহলে আর কোনো প্রয়োজন নেই নতুন মানে জব খোঁজার বা করার। এবার তুমি যদি চাও যে না আমাকে এটা করতে হবে, কারণ 50 55 40 45-এর পর থেকে কিন্তু তোমার শরীর হয়তো তোমাকে সাথ নাও দিতে পারে, তুমি এখন যে লেভেলে খাটছো সেটা তোমাকে নাও দিতে পারে। তখন সেক্ষেত্রে তোমার একটা গভর্নমেন্ট জব বা কোনো একটা সিকিউরিটি যেটাতে আছে, অ্যাটলিস্ট গভর্নমেন্ট হোক বা না হোক, কোনো সিকিউরিটি আছে এরকম কোনো একটা জব, সেটা তোমার ক্ষেত্রে বেটার হবে। তো তার জন্য তোমাকে কমফোর্ট জোন থেকে বেরোতে হবে। এবং এই মানে জব পেয়ে গেছি বলে ঠিক আছে করবো, স্টার্ট করবো, দেখছি দেখবো, এরকম না। মানে যদি ডিসিশন নাও তাহলে আজকে থেকেই তোমাকে স্টার্ট করতে হবে। যতটুকু টাইম পাচ্ছ 1 ঘন্টা 2 ঘন্টা ওটাকে এফেক্টিভ ভাবে কাজে লাগাতে পারবে তোমার, যদি তুমি যদি সিরিয়াস হও, ঠিক আছে। অ্যাকচুয়ালি যারা জব করতে করতে পড়াশোনা করে না তারা এটাকে এফেক্টিভ ভাবেই কাজে লাগায়। মানে পড়াশোনা দেখবে তোমরা নিশ্চয়ই এটা শুনেছো যে পড়াশোনা তুমি 6 ঘন্টা করতে বুঝলে 6 ঘন্টা পড়াশোনা তোমার হয় না, তার মধ্যে হয়তো 2 ঘন্টা সলিড হয়, বাদ বাকি 4 ঘন্টা এদিক ওদিক করতে করতেই কেটে যায়।
দিতে পারে না, অনেকে ওই সময়টা দিতে পারে না একদম মন দিয়ে পড়াশোনাটা ওই 2 ঘন্টা দেবে কি হয়, সেই 2 ঘন্টা পড়াশোনাটা এরা খুব ভালো করতে পারে যারা জব করতে করতে চাকরির পড়াশোনা করছে, কেননা তাদের কাছে টাইম কম, তারা জানে যে এর বেশি আমার টাইম নেই, এর মধ্যেই করতে হবে করতে হলে, আর আমাকে পেতেই হবে, তা না হলে আমাকে আমি এখন যেগুলো সহ্য করছি, ঠিক আছে, সেগুলো আমাকে সহ্য করতে হবে। তো ওই ব্যাপারটা তারা বোঝে, তারা ফিল করতে পারে, সেই জন্য এটা করো। আর যারা ধরো এরকম করতে চাইছো তারা অনেক কিছু করতে পারো, যেমন ধরো তুমি মোবাইলে তো তোমার এখন পিডিএফ অ্যাভেলেবেল, তুমি ধরো বাসে যাচ্ছ, ট্রেনে যাচ্ছ, তুমি সেখান থেকে পিডিএফ পড়তে পারো, ঠিক আছে, বাড়িতে বসেই তোমাকে পড়তে হবে এরকম কোনো ব্যাপার নেই, কাজের ফাঁকে ফাঁকে তুমি মোবাইল দেখে দেখে ওগুলো পড়তে পারো, ফেসবুক হোয়াটসঅ্যাপ না করে শুধু ওইখানে না পড়ে থেকে এগুলো করতে পারো, ঠিক আছে, তুমি পড়া একটা রেকর্ড করে নাও, সেটাকে গানের মতো করে শুনতে পারো। এই ধরনের অনেক কিছু জিনিস আছে, অনেক কিছু টিপস ট্রিক্স আছে, তোমরা যদি বলো আমি বলবো, বা তোমরা নিজেদের অনেক এগুলো দেখবে ভাবলেই মাথা থেকে বেরিয়ে যাবে। তুমি যদি পজিটিভ হও দেখবে একটা একটা করে অন্যান্য পজিটিভ চিন্তা ভাবনা তোমার মাথায় ঢুকে যাচ্ছে, তোমার কাছে নিজে থেকেই তুমি এমন এমন কিছু ট্রিক্স টিপস মানে মাথাতে চলে আসবে না, তখন তুমি দেখবে যে বাহ, এটা তো হেভি একটা এফেক্টিভ আইডিয়া, বা এফেক্টিভ ভাবে আমি করতে পারবো, ঠিক আছে। তো মোদ্দা কথা হচ্ছে, যেটা তোমাদের প্রশ্ন ছিল যে আমি কোনো জব করতে করতে চাকরির জন্য যদি পড়াশোনা করি তাহলে কি চাকরি পাওয়া সম্ভব, এটা অবশ্যই সম্ভব। এবং আমি তোমাদেরকে এটা বলে দিচ্ছি, আমি এরকম এখন 10-15 জনের আমাদের কাছে লিস্ট আছে, আমি তোমাদের বলে দিতে পারি, যারা অলরেডি ডাব্লিউবিপিতে কনস্টেবলে পেয়ে গেছে, এসআইএ পেয়ে গেছে, বা ধরো প্রাইমারি টিচার এরকম রয়েছে, যারা মানে আপগ্রেড করতে চাইছে তাদের লেভেলটাকে, মানে ডাব্লিউবিসিএস এর জন্য পড়াশোনা করতে চাইছে, বা কেউ ধরো ফুড এসআই এর জন্য পড়তে চাইছে, ঠিক আছে। তো এই জায়গাটার তোমাদেরকে ক্লিয়ার রাখতে হবে, অবশ্যই সম্ভব। আজকে থেকে ডিসিশন ঠিকঠাক নাও, আজকে থেকে স্টার্ট করো। আর তোমাদের কাছে একটা প্রশ্ন থাকলো, তুমি যারা যারা তোমরা দেখছো ভিডিওটা, তোমরা আমাকে কমেন্ট করে জানাও যে তুমি কি কাজ করতে করতে পড়াশোনা করো চাকরি পরীক্ষার জন্য। ইয়েস হলে ইয়েস লেখো, নাহলে নো লেখো। স্যার আমি কাজ করতে করতে, আমি কি কি জব করতে করতে পড়াশোনা করো সেটাও আমাকে লিখতে পারো, কোনো অসুবিধে নেই, ঠিক আছে। আমার কাছে এখানে বিভিন্ন ধরনের আমি ফোন কলে আমাদের পেয়েছি, এমনকি আমি তোমাদের বলছি, যেমন আমি বলছি ডাব্লিউবিপি এসআই এর লোকজনও ফোন করেছে, ঠিক আছে, যারা অলরেডি একজন গভর্নমেন্ট জব পেয়ে গেছে, তারও সেও যেমন ফোন করছে, তেমন যে ধরো একটা ছোটোখাটো কাপড়ের দোকান চালায় সেও ফোন করছে, ছোটোখাটো মুদিখানার দোকান চালায় সেও ফোন করছে, চাষবাস করে সে ফোন করছে, রাজমিস্ত্রির কাজ করে সেও ফোন করেছে, করে এই তাদের মানে মেন যে পয়েন্ট প্রশ্নটা সেটা ছিল এটা। তো এটাও তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দাও, এই ভিডিওটা তাদেরকে শেয়ার করে তাদেরকে হেল্প করো, যারা এরকম একটা কনফিউশনের মধ্যে রয়েছে যে আমরা জব করতে করতে আমাদের চাকরিটা কি পাওয়া সম্ভব হবে না হবে না, বা তোমরা যদি ব্যাপারটা বোঝো আমি কি বলতে চাইছি, সেটাও তোমরা ওদের সাথে গিয়ে শেয়ার করো, তাহলে তাদের অনেকটা হেল্প হবে। এইভাবেই চেষ্টা করো সবাইকে হেল্প করার। আর নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হচ্ছে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।